ভাই এটা অসাধারণ, এটা যে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা সৌভাগ্যবান। ওরা তো হারছে, ওরা দেখতে আসছে যে আর্জেন্টিনাকে কিভাবে পৌঁছানো যায়, কিন্তু না, ওরা নিজেরাই পৌঁছতেছে। এই যে হাফ টাইম দেখলেন মেসি পেনাল্টি মিস করছে, কষ্ট লাগছিল না তখন? প্রচুর কষ্ট লাগছে, বুকটা হারিয়ে গেছে। আচ্ছা, এই যে ব্রাজিল ফ্যানরা বা অন্য টিমের রাইভাল ফ্যানরা অলওয়েজ পচায় না যে আর্জেন্টিনা তো পেনাল্টি নিয়ে নিয়ে ম্যাচ জিতে, তখন পেনাল্টি পাওয়ার পর মিস করছে, মনে পড়ে নেই? ফার্স্ট অফ অল ওদের পচানোর কোনো রাইট নাই, কারণ ওরা 7 আপ। আপু কিছু বলো। কি বলবো, ওদের নিয়ে বলার কিছু নাই। প্রতিটা দলের কাছে মানসম্মত অ্যান্ড প্রতিটা দলের ফেভারিট পারসন। যেহেতু আমরা মেসি ফ্যান, সেক্ষেত্রে খেলা যেহেতু আছে, হার জিত থাকবে। সো এইসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, অবশ্যই জিতবো। মানে হেরে তো যায়নি, সেমিফাইনাল আছে, দেখতে থাকি কি হয়। বাট পেনাল্টি মিসের পর কেমন? ভাই এটা মিস বলতে কিছুই নাই লাইফে, শেষ থেকে শুরু, দেখা যায়। Cool body spray. Long lasting fragrance. Get কারণ হচ্ছে মেসিকে নিয়ে পেনাল্টি নিয়ে একটা কনস্পিরেসি আছে যে ভাই। ফিফা ইচ্ছা করে মেসিকে পেনাল্টি দেয়। ভাই মানুষকে নিয়ে অনেক কিছু থাকবে, এগুলো নিয়ে আমরা পড়ে থাকলে চলবে না। খেলা হচ্ছে, দেখতে থাকি। আমাদের বাঙালিদের একটাই পেন, মানে আর্জেন্টিনা ব্রাজিল, ভাই ওরা ফ্রেন্ডশিপ ভালো আছে, মাঝখান দিয়ে আমরা এই দুইটা দল নিয়ে বিতর্কিত করে আমরা নিজেদের মধ্যে মানে সম্পর্কটা খারাপ করতেছি। এগুলো যারা করতেছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এগুলো বাদ দেন, আমরা মিলে ভাই বোন। অনলি 7 আপ। এই যে আপনি নিজেই তো আমি কিছু বলিনি, আমি 7 আপের কথা বলছি, কোনো দলকে আমি ইঙ্গিত করে বলিনি। এটা তো একটা দলকেই বলা হয়। আপনি কিভাবে জানলেন? আমি জানি, কারণ আপনি কিভাবে জানলেন? আমিও বলি। আপনি বলেন, আপনার তাহলে আপনার মন মানসিকতা আমি 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 আরো বলি, কারণ হচ্ছে যেই টিম 7 আপ দিছে, মানে 7টা গোল দিছে, আমি নিজে ওই টিমে সাপোর্ট করি। সো আমি আমার বলার রাইটস আছে। ভাই আপনি কোন দলে জানি? আমি জানি জার্মানি। তো But আপনারাই তো 7টা গোল দিছেন। আমরাই 7টা গোল দিছি, তাহলে? আপনারা জানেন না, জাস্ট আপনারা বলেন, আমরা বলি না। আমরা 7টা গোল দিয়েও বলি না। আচ্ছা, আমরা 7টা গোল দিয়েও বলি না, আপনারা না দিয়েও বলেন। আমি মাত্র আপনার কিছুক্ষণ আগে একটা 7 আপ খাইছি, দেন এর জন্য আমার মুখ ফুসকে 7 আপটা বের হয়ে গেছে, ঝাঁজ বের হচ্ছে, তো তার সাথে সাথে 7 আপটা বের হয়ে গেছে। আমরা কাউকে ইঙ্গিত করে বলি না অ্যাকচুয়ালি। বাট এখন যদি কেউ যদি বলে আমি 3 পিস পরে আসছি, তখন আপনি আপনার তো তখন নিবেন না। 3 পিস একটা পোশাক, একটা আর্ট। এটা মেয়েরাই পড়বে না, ছেলেরা পড়বে। মেয়েরা পরবে, অবশ্যই মেয়েরা পড়বে। ছেলেরাও পরে। যারা ব্রাজিল তারা পড়ে। পাঞ্জাবি ওড়না, পাজামা, সো একই 3 পিস। যারা ব্রাজিল তারা 3 পিস পরে। তারা 3 পিস পরে, বাট বলে তো আর্জেন্টিনাকে। কি বলবো? ওকে, কবি নীরব। কবি নীরব। কিছুই না অ্যাকচুয়ালি, যার ইচ্ছা। যার যার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপ থেকে প্রত্যাশাটা কি, কত গোল, মানে কতটুক যাবে আপনার ফেভারিট টিম? আই ডোন্ট নো, বাট যা হবে ভালোই হবে। হ্যাঁ, আর্জেন্টিনা জিতলেই হবে। ওয়ার্ল্ড কাপ মানে খাবার কেএফসিতে খাবার খাচ্ছিলাম, ও খাবার রেখে হা করে তাকাতে কি হয়েছে, ভাই মেসি গোল দিচ্ছে না, আর খাবার দাবার টোটালি অফ, আজকে রাতের ঘুমও অফ মেবি। এইখানে যে খেলা দেখতে আসছেন নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলেন, বাট এখানে খেলা দেখা পসিবল হইতেছে না এত মানুষ। ফোনে দেখতেছি, ফোনে দেখতেছেন তো এইখানে বাসায় চলে যাবো। এনজয় করছি। এনজয় করছেন? মানুষের মানে মেসির প্রতি ভালোবাসা। এরকম কি কখনোই দেখেছেন এরকম ক্রেজি একটা বিদেশি দল নিয়ে? না, প্রতি 4 বছর পর পর তো দেখা যায়। এরকম দেখেছেন এরকম এত বেশি ক্রেজি? ভাইয়া 4 বছর আগে আমি ছোট ছিলাম, তখন খেলার অত কিছু বুঝতাম না। Okay, okay. যেহেতু 4 বছর পর আসছে, এখন বুঝতেছি, এখন এই মানে এটা উপভোগ করতেছি, তখন ফ্যামিলি থেকে বের হতে দিত না। ব্রাজিল আর্জেন্টিনা দুইটা টিমেরই হিউজ সাপোর্টার আছে বাংলাদেশে, বাট আর্জেন্টিনার ব্যাপারটা একটা একদম আজকে আমি বলি, আজকে আমার দেখা মতে আমার ফ্রেন্ডদের গ্রুপের ভিতরে যারা ব্রাজিল সাপোর্টার, ওরা আর্জেন্টিনা জার্সি পরে আসে শুধু খেলা দেখার জন্য, কারণ ওরা যদি আজকে জার্সি পরে জার্সি খুলে ফেলবে, জানে সবাই। এর জন্য ব্রাজিল সাপোর্টাররা জার্সি হাইড করে আসে। আর্জেন্টিনা, কিন্তু ব্রাজিল সাপোর্টাররা কখন হারবে আর্জেন্টিনা, ওরা এই অপেক্ষায় আছে। এই অপেক্ষা আছে। হ্যাঁ, কেন ওদের দরকারটা কি? মানে ওরা হচ্ছে তাহলে আর্জেন্টিনা ফ্যানদেরকে পচাতে পারবে। আপনারা বলেন না, পচাপচির মধ্যে আপনারা নাই। ভাই আমরা নাই, বাট ওরা আছে। ওরা আছে। হ্যাঁ, আমরা মানে আমাদেরকে খোঁচলে আমরা খোঁচা দেবো না। এই জন্যই আপনারা ইচ্ছা করে 7 আপ। আমরা ফার্স্ট অফ অল ব্রাজিলের 7 আপটা অ্যাকচুয়ালি আমার মজা, আমার ফেভারিট। আমি মোজো অন্য কিছু খাই না, আমি 7 আপই পছন্দ। সবসময়। আমার বয়ফ্রেন্ড আসলে বলি যে 7 আপ নিয়ে আসবো আমার বাসায়, আর কিচ্ছু না, অনলি 7 আপ। একই 7 আপ। আপনি কি অলওয়েজ 7 আপ খান নাকি শুধু 4 বছর পর পর? 4 বছর পর পর। পেনাল্টিটা হচ্ছে খেলারই একটা অংশ, পেনাল্টি মিস করা এটা যে কোনো ফুটবলারই করে, কিন্তু আমরা আশাবাদী ছিলাম মেসির থেকে এই ম্যাচে আমরা ভালো স্কোর পাবো ইনশাল্লাহ। 2টা গোল পেয়েছি এবং
লাস্টের দিকে ওইটাও গোল হইতো, যাই হোক কাইন্ডবশত যেহেতু হয় নাই, প্যারানিটা মিস হয়ে গেছে, না আজকেও হ্যাট্রিক হতো। তো আশাবাদী আমরা সামনের দিকে বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ। কেমন লাগতেছে? ভাই এটা অসাধারণ, এটা যে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা সৌভাগ্যবান। মেসিদের আর্জেন্টিনা যে আনন্দটা দেখতে পাচ্ছি যেটা আমাদের পক্ষে সৌভাগ্যবান। এটা সবার স্বপ্নের সফল হয় না, যেমন ব্রাজিল চাইতেছে এরকম একটা আনন্দ আমাদের, ওদের এটা স্বপ্ন পূরণ হবে না, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই উল্লাসটা একমাত্র আর্জেন্টিনায় পারবে, এটা অন্য কোনো টিমে পারবে না। যে উল্লাসটা আমরা চোখের সামনে দেখতেছে, আমাদের মতন জেনজি জেনারেশন এই জিনিসটা দেখে যাইতে পারতেছে, এটা খুব আনন্দ ভাইয়া। মেসি, এটা বলে বোঝানোর মতো না, আর্জেন্টিনা জিতছে, এবার আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে। আচ্ছা, হলুদ জার্সি পরে হিউজ মানুষ দেখা গেছে, এই রাত থেকে তারা কেন আসছে? এরা আসছে, এরা ভাবছে যে মানে ওরা তো হারছে, ওরা দেখতে আসছে যে আর্জেন্টিনাকে কিভাবে পচানো যায়, কিন্তু না, ওরা নিজেরাই বসতেছে আর এবার কাপ নিয়ে যাবে আর্জেন্টিনা। ওদেরকে রাত জায়গা বৃথা লাগতেছে। 100%। হ্যাঁ অবশ্যই। রাত থেকে ডাক করে পালাইতেছে, এটা পুরো ভাও। এটা আমি কষ্ট করো, যেদিন ব্রাজিল বিদায় হবে দ্বিতীয় রাউন্ডে বা প্রথম রাউন্ডে বিদায় হবে, ওই দিন কষ্ট করে কান্নাকাটি করে আমরা সাধনা দিয়ে পাঠাই দিই। 7 আপ খাওয়ার জন্য আসছে, 7 আপ খাওয়ার জন্য আসছে ওরা। ধরাই দিচ্ছে। হ্যাঁ, ওরা 7 আপ খাওয়ার জন্য আসছে। এবারে হয়তো একটা 7 আপ খাইয়ে যেতে পারে, যদি জার্মানির সাথে খেলা পরে এবারে একটা 7 আপ খাইয়ে যেতে পারে। ওদের যে স্কোয়াড, এটা জার্মানির সাথে না, ওই যে ইরানের সাথে খেলা বলে 7 আপ খাইয়ে যেতে পারে, কোনো ইয়া নাই। ইরানের সাথে খেলা হলে বলে হারিয়ে যেতে পারে। অনেক অনেক ভাইয়া, এর চেয়ে কোনো আনন্দ আমরা 4 বছর পর পর এই আনন্দ উপভোগ করতে পারি। ঠিক আছে, আমরা আগামী 4 বছর বাঁচবো কিনা এর তো কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ জীবনটা উপভোগের জন্য উপভোগ করতে হবে ভাইয়া। এই যে অনেক অনেক ব্রাজিলের সমর্থক দেখা গেছে তারা অস্ট্রিয়াকে সাপোর্ট দিয়েছে, তাদের রাত জায়গাটা বৃথা। একদম 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 লাস্ট মিনিটে যে আমাদের মানে একটা ম্যাজিক, এটার জন্য যে অপেক্ষা ছিল, অনেক 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 এক্সাইটেড, আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ ভাইয়া। ফুটবল বাঙালি লাগে না ভাই, রিয়েলিটি বুঝেন, রিয়েলিটি বুঝেন। প্রচুর ব্রাজিলের দর্শক দেখা গেছে, ঠিক আছে, আসলে তারা আসছে অস্ট্রিয়াকে সাপোর্ট দিতে, আসলে কি হলো? তাদের জন্য 7 আপ ভাই, তাদের জন্য অনলি 7 আপ। আবু না ভাই আমি বলবো না, বৃথা 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 বৃথা, তারা এখনো ঘুমের রাজ্যে আছে, স্বপ্ন দেখে এখনো জেগে জেগে।